আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো এবং কয়েকটি নিউজ শেয়ার করব। আসলে আমাদের কাছে তো হাদি ভাই নেই, তিনি চলে গেছেন, শাহাদত নসিব করেছেন, আল্লাহর কাছে চলে গেছেন। আজ প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের হাদি ভাইয়ের হত্যাকারীকে, খুনিকে কেন গ্রেফতার করা হলো না? আমি বলতে চাই এদেশের সরকারকে, এদেশের প্রশাসনকে, এদেশের মধ্যে যদি কোনো দেশপ্রেমিকদেরকে হত্যা করা হয় তার বিচার কেন হয় না? আপনারা অবশ্যই অতীতের মধ্যে দেখেছেন 2009 সালে পিলখানা হত্যা হয়েছে। 57 জন অফিসারকে, দেশপ্রেমিক অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার কোনো বিচার হলো না। কিন্তু এগুলো ইতিহাস হয়ে থাকবে, জাতিকে কোনো ক্ষমা করবে না। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি কার ইন্ধনে চলতেছেন তা কিন্তু মানুষ ভালো করে জানে। আপনি কারো ইন্ধনে চলবেন না। এদেশের জনগণের সুষ্ঠু বিচার যদি আপনি না করেন, এদেশের দেশপ্রেমিকদের যদি সুষ্ঠু বিচার না করেন, তাহলে জাতি কখনো আপনাকে ক্ষমা করবে না। এমনকি কাল হাসরের ময়দানে আপনি কখনো আল্লাহর কাছ থেকে রক্ষা পাবেন না। এজন্য আমি বলতে চাই, হাদি ভাই কিন্তু একটা ওসিয়ত করে গেছেন। তিনি বলছেন, আমাকে যদি হত্যা করা হয় আপনারা আমার বিচার করবেন। আমাকে গুলি করে যদি মেরে দেয় কেউ, আমাকে যদি কেউ একবারে নির্মমভাবে হত্যা করে ফেলে, কিন্তু আপনারা আমার বিচার করবেন। আপনারা যেন খুনিকে আপনারা মাফ করবেন না। আমাকে যে হত্যা করবে আমার যেন সুষ্ঠু বিচার হয়। তিনি ওসিয়ত করে গেছেন মানুষদের কাছে। কিন্তু আজ পর্যন্ত একজন দেশপ্রেমিক তিনি চলে গেছেন পৃথিবী থেকে, কিন্তু তার কখন সুষ্ঠু বিচার কেন হলো না? তার জন্য আপনি কেন বসে থাকলেন? কিন্তু কার ইন্ধনে? এটার মাস্টারমাইন্ডকে, এই হাদি ভাইকে যে হত্যা করেছে তার মাস্টারমাইন্ডকে, তাকে কে হত্যার জন্য প্রস্তুতি নিয়েছে এবং এই খুনিকে কে সাহায্য করেছে? এই বাংলাদেশ থেকে যে বর্ডার পেরিয়ে ভারতে চলে গেছে, তার জন্য তার সহযোগিতা কে আছে তাও আমাদেরকে অবশ্যই বাহির করতে হবে। কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন। আজ নির্বাচন চলে আসছে, কিন্তু তার জন্য এখন পর্যন্ত কেন আপনি সুষ্ঠু বিচার করলেন না? অথচ খুনি নিরাপদে বর্ডার পেরিয়ে বাংলাদেশ থেকে চলে গেছে ভারতের মধ্যে, কিন্তু তাও আমাদের কোনো আক্ষেপ নেই, তার জন্য কোনো কষ্ট পাচ্ছি না। কিন্তু যে বাংলাদেশের মধ্যে থেকে ইন্ধন দিয়ে মাস্টার মাইন্ড, যে এটার খুনি হত্যার জন্য প্রথম যে যে এটাকে গুছিয়ে ছাই করে একটা, মানে যেটাকে বলা হয় যে একটা গুছিয়ে যে খুনের একটা ব্যবস্থা করেছিল, এবং মাস্টার মাইন্ড যে প্রথম, তাকে কেন এখন পর্যন্ত আইনের আওতা হলো না? কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা ভুল তথ্য দিয়েছেন। ডিপি পুলিশ, ডিএমপি পুলিশ, তারা যে তথ্যগুলো দিয়েছে, যে কথাগুলো বলছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আসল খুনির যে মাস্টার মাইন্ড, তার নাম কেন উল্লেখ করা হলো না? এটা কিন্তু বাংলাদেশের সমস্ত নাগরিক সবাই জানে। আমি বলতে চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এদেশের মধ্যে যদি সুষ্ঠু বিচার না করা হয় এবং হাদির মতো যদি মানুষের বিচার না করা হয়, তাহলে এদেশে হাদি জন্ম নিতে কেউ আগ্রহ হবে না। আমি বলতে চাই, এদেশের মধ্যে যদি সরকার ব্যর্থ হয়ে যায়, প্রশাসন যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে এদেশের মধ্যে 18 কোটি মানুষ আছেন। 18 কোটি মানুষ রাজপথে, পুরো বাংলাদেশের মধ্যে রাজপথে নেমে যাবে, আন্দোলন চলবে। শুধু এক দফা দাবি, সরকার পতন। এই সরকারের পতন চাই। যদি আপনারা এখন পর্যন্ত সুষ্ঠু বিচার না করতে পারেন, এখনো সময় আছে, নির্বাচনের আগে যদি সুষ্ঠু বিচার না করেন, তাহলে আমরা গোটা বাংলাদেশের মধ্যে রাজপথে নেমে যাব, ঢাকা শহর ঘেরাও করব। আপনারা কেউ পালিয়ে যেতে পারবেন না। হাসিনা পালিয়ে গেছে, তার সহযোগী খুনিরা পালিয়ে গেছে, এদেশ ছেড়ে চলে গেছে ফেসিবাদরা, কিন্তু আপনারা যাওয়ার কোনো জায়গা পাবেন না। এটা মাথায় যেন থাকে। আপনাদেরকে সবাই গ্রেফতার করবে, কেউ আপনারা এদেশ থেকে 1 ইঞ্চি মাটি ছেড়ে চলে যেতে পারবেন না। এজন্য বলতে চাই, এখনো সময় আছে, আপনারা সুষ্ঠু বিচার করুন। অতএব যদি বিচার না করতে পারেন, তাহলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না, এবং কি আমাদের পরবর্তী জাতি যারা আসবে তারাও আপনাদেরকে ক্ষমা করবেন না, এবং একদিন তো মৃত্যুবরণ করতে হবে, পরকালেও আপনারা ক্ষমা পাবেন না। এজন্য আমি বাংলাদেশের সমস্ত ধর্ম বর্ণ নাগরিক, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে বলতে চাই, ঐক্যের আহ্বান জানাচ্ছি। আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনারা ইনসাফে লড়াই করুন। ইনশাল্লাহ এদেশের কোনো ভারতীয় আধিপত্যবাদ জন্ম নিতে পারবে না। এই ভারতীয় আধিপত্যবাদ আমাদের দেশকে ঘেরাও করে আজ দীর্ঘ 16 বছর ফেসিবাদ দেশকে নষ্ট করে দিয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে দিয়েছে। দেশের সেনাবাহিনী অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, দেশপ্রেমিকদেরকে হত্যা করা হয়েছে, আমাদের সিলেটে ইলিয়াস আলী ভাইকে হত্যা করা হয়েছে, তার কোনো সুষ্ঠু বিচার হয়নি। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমাদের সিলেটের ইলিয়াস আলী ভাইকে যে নির্মমভাবে এই ট্রলারের মাধ্যমে নদীতে বস্তার মধ্যে ঢুকাইয়া পানির মধ্যে
পালানো হয়েছে সাগরের মধ্যে, তা আপনারা ভালো করে জানেন, তারও কোনো সুষ্ঠু বিচার হয়নি। এবং কি কত যে দেশপ্রেমিকদেরকে ইলিয়াস আলী ভাইয়ের মতন মানুষকে নির্মমভাবে আয়নাঘরের মধ্যে মারা হয়েছে, কিন্তু তার কোনো সংখ্যা নেই। এদেশে জুলাই আন্দোলনকে যারা নষ্ট করার চেষ্টা করবে, জুলাই অভ্যুত্থানকে যারা নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিপক্ষে আমরা সবাই দাঁড়িয়ে যাব। শুধু আমি নয়, এদেশের 18 কোটি মানুষ এবং কি ছোট বড় সবাই ঐক্যের আহ্বান জানিয়ে যারা জুলাই বিপ্লবকে, জুলাই আন্দোলনকে ধ্বংসুক্ত করার এবং একে বানচাল করার চেষ্টা করবে, আমরা এদেশে সারা গোটা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে যাব। এই বাংলার মানুষ এখন জাগ্রত হয়েছে, আর ঘুমে থাকিও না বাংলার মানুষ, এখনো সময় আছে। ঐক্য হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর রাজ্যকে একত্রিত হয়ে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।